হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমার ছেলের স্কুল যাওয়া। তো আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছি, তো আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে এটা ভাবছিলাম যে আনবো না ক্যামেরার সামনে, ওকে স্কুলে ভর্তি করেছি, ও যাবে কি না যাবে তার কোনো ঠিক নেই। তো তার জন্য আমি এতদিন করে নিই। তো দেখলাম 1-2 সপ্তাহ না ঠিকঠাক স্কুল যাচ্ছে, তো তাই ভাবলাম শেয়ার করি। তো দেখো, ওকে ঘুম থেকে আমি তুলে নিয়েছি, ঘুম থেকে তুলে নিয়ে ওকে আমি নিচে নিয়ে এসেছি ব্রাশ করানোর জন্য, যে এখানে রেডি করিয়ে দেবো। তো এই দেখো, ওকে আমি ব্রাশ করাচ্ছি। আর ঘুম থেকে উঠে কিছুতেই ও স্কুলে যেতে চায় না, প্রত্যেক দিন বলে যে না যাবো না, না যাবো না, বাট পরে ওকে অনেক কষ্ট করে পাঠানো হয়। তো এই দেখো, ও ব্রাশ করছে, ব্রাশ করে ওকে আমি খাইয়ে নেব। তো ব্রাশ করানো হয়ে গেছে, তো এখন ওকে আমি হরলিক্স ঘুলে দেবো, হরলিক্স খাবে। তো সকালবেলায় না ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না, তো এটাই সহজ হয়, এটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর খুব তাড়াতাড়ি হজমও হয়। আর এটা তো অনেক হাই প্রোটিনও আছে, তো তাই ভাবলাম যে ওকে সকালবেলায় কিছু না দিয়ে হরলিক্সটাই দিই। যদিও বাড়িতে থাকলেও সুজি টুজি খায় সকালে, পেট ভর্তি খাবার খেতে না চাইলেও জোর করে খাওয়ানো হয়। আর এটা যেহেতু স্কুলে যাবে তার জন্য ওকে হরলিক্স বিস্কুটে খাইয়ে দিই, তাড়াতাড়ির মধ্যে হয়, যেহেতু ঘুম থেকে উঠে যাব না বলে অনেক দেরি হয় রেডি করাতে। তো এই দেখো, হরলিক্স খাইয়ে দাইয়ে ওকে আমি এখন রেডি করাচ্ছি। তো ও না স্কুলে যেতে, স্কুলের ড্রেস এখন ওর নেইনি, কারণ ওই ড্রেস পরে তো এমনি ড্রেসে ওর মনে লাগে না। প্রত্যেক দিন মানে একটিয়েই পরে যাব জামা, ওইটি ছাড়ার পরে যাব না। সেই জন্য ওকে কী করি, সকাল উঠে ও জামা প্যান্ট পরতে চায় না, রাত্রেবেলাতে ওকে যে জামাটা পরে স্কুলে পাঠাবো সেইটা পরিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো দেখো, রাত্রেবেলা এই জামাটা পরে শুয়েছিল এবং ওইটা পরে ওকে পাঠাচ্ছি। তো চুল টুল ছাড়িয়ে রেডি করে দিয়েছি, জুতা পরিয়ে দিয়েছি, যে ব্যাগ দিয়ে দিচ্ছি। তারপরে ওকে আমি বাড়ি অবধি, ও বাড়ির পথে যাবে। তোকে এই যে ও যাবে এখন, ওর বাবার সঙ্গে যাবে। তো ওর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে, তারপর ওর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন ওকে পৌঁছেও দিয়ে আসে এবং নিয়েও আসে। আর যেদিন পুরুলিয়া চলে যায় সেদিন কি আমাকে যেতে হয়। তো এই দেখো, ওর বাবার সঙ্গেও চলে গেল। তারপর আমি এবারে আজ পুরুলিয়া যাবে, যেহেতু সে আমাকে আনতে যেতে হবে, তো তার জন্য এই যে এখানে ওকে কী ওকে দিয়ে এসে পরে আমি যে বাকি কাজগুলো আছে আগে ভোরে উঠে, ও ঘুম থেকে ওঠার আগে কতগুলো করে রেখেছিলাম, আর এই যে কতগুলো কাজ পড়ে আছে, যেমন যে থালাবাটিগুলো চাটা খাওয়া হয়েছিল সেই থালাবাটিগুলো এবার আমি ওগুলো ধোবো, বাসন টাসনগুলো ঘরদোর মুছবো, টুকটাক আবার যে কাজগুলো আছে করে নেব, তারপর ওকে আনতে যাব। তো সেগুলো আমার হয়ে গেছে। আর এই যে এখানে আমি রেডি হয়ে গেছি, এবার আমি ওকে সাইকেলে করে আনতে যাব, যেহেতু ওর বাবা আজ চলে গেছে পুরুলিয়া, তার জন্য ওকে আমাকে আনতে যেতে হবে। তো এই যে এখানে আমি রেডি হয়ে গেছি, তো সাইকেলে করে আনতে যাব আমি। তো ঘর থেকে যে বেরিয়ে পড়েছি, তারপর ও না আমি যদি ওকে দিতে যাই স্কুল, তো ও থাকতে খোঁজে না, আমাকে বলে যে না তুমিও আমার কাছেই বসে থাকো। তো ছাড়তে চায় না, বলে রুমের ভিতরে বসে থাকার। ওখানে রুমের ভিতরে বসে থাকা যায় না, সেই জন্য বলি ওর বাবাকে যে তুমি রোজ দিয়ে এসো, যেদিন থাকবে না সেদিন আমি গিয়ে নিয়ে আসবো। তো আমি এই যে চলে এসেছি ওকে নিতে, এই যে রোড ক্রস করে রোড পার হচ্ছি। তো দেখো, আমি যাতকে এসেছি দেখছি যে না ওদের টিফিন হয়ে গেছে, সব বাচ্চা কাচ্চাগুলো বেরিয়ে গেছে টিফিন খেতে। তো আমিও পাঁচিলের আড়ে একটুখানি তুলে নিলাম, তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখো দৌড়ছে, কালো কালারের গেঞ্জি পরে। তো টিফিন হয়ে গেছে, ওরা টিফিন খেয়ে আমি দেখা দিইনি, বাইরে ওয়েট করছিলাম ওর জন্য, বলি ছুটি হবে এবারে নিয়ে আসবো। তো যে এখানে আমি দাঁড়িয়ে আছি, আর বলি তো দেখো দাঁড়িয়ে, তো ছুটি হয় 9:30 নাগাদ। তো এই যে এখানে ওর ছুটি হয়ে গেছে আর আমি বাইরে বসছিলাম, আর এই যে ওর ম্যাম ওকে বলছে যে হ্যাঁ আজকে ও কান্নাকাটি করেনি, তো কান্নাকাটি করেনি। তো এই যে ওকে নিয়ে আমি যেদিনকে নিতে যাই না, সেদিন ও আমাকে দেখলেই বলে মা আমি বাটি আইসক্রিম খাবো। তো ওখানে ও আইসক্রিম নিয়ে নিয়েছে। আর এই যে এটা হচ্ছে ওদের হেড ম্যাম। তো ও আমাকে বলছিল যে আপনার ছেলের হ্যান্ড রাইটিংটা খুব সুন্দর, তো লেখে ভালো, তো একটু অন্যমনস্ক। তো সেটাও গল্প করছিল, আমি ভালো করে তুলতে পারিনি, বলছিল যে না বাচ্চাটা খুব ভালো। তারপর দেখো ওর একটা, তো এই যে ওর দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, দিদি ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিল। তারপর আমি ওই যে ওকে চাপিয়ে নিয়ে আর কি বাড়ি চলে এলাম। তো এখানে শিব মন্দির দিয়ে যাচ্ছিলাম, তো ও বললো মা প্রণাম করবো, নামো। তো নামলো, প্রণাম করলো। তো আমার ভিডিওটা, শোভনের স্কুল যাওয়ার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা।